আপনি কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন? আপনি কি জানেন আপনি কতটা সুরক্ষিত? হয়তো আপনিও পড়তে পারেন সোশ্যাল মিডিয়া স্ক্যামে। নমস্কার বন্ধুরা, আমি সাব ইন্সপেক্টর মিঠুন বর্মন, আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে আজকে উপস্থাপন করতে যাচ্ছি সোশ্যাল মিডিয়া স্ক্যাম সম্পর্কে। আমরা প্রত্যেকেই ঘুম থেকে ওঠার পরেই আমরা ব্যবহার করি আমাদের ফোনটিকে, এবং ঘুমোতে যাওয়ার ঠিক শেষ আগে পর্যন্ত আমাদের ফোনটিকে ব্যবহার করে থাকি। তবে চলুন সোশ্যাল মিডিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক। সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে সংযোগ স্থাপন, ছবি, তথ্য, ভিডিও ফুটেজ ইত্যাদি আমরা একে অপরের সঙ্গে আদান প্রদান করে থাকি, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি। সাম্প্রতিককালে যতগুলো স্ক্যাম ঘটেছে তার মধ্যে ফেসবুক এবং ইনস্টাগ্রামের ফেক বা ভুয়ো প্রোফাইল তৈরি করা সবচেয়ে বড় একটা উল্লেখযোগ্য, যেটা দেখা যাচ্ছে বর্তমানে যেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে আপনার নামের কেউ একটি ফেক বা ভুয়ো প্রোফাইল ক্রিয়েট করে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়ে দিয়ে তাদেরকে ইমোশনাল কথা বলে ফ্রডস্টাররা অসৎ উপায়ে টাকা পয়সা দাবি করে থাকে। এবং এছাড়াও অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে আপনার নামে ফেক অ্যাকাউন্ট তৈরি করে কিছু অশালীন ছবি আপনার অ্যাকাউন্টে আপলোড করে সোশ্যাল মিডিয়াতে যখন ছেড়ে দিচ্ছে, এবং আপনি যখন সেটা দেখতে পাচ্ছেন এবং যখন আপনি ফ্রডস্টারদের সঙ্গে সেটিকে বন্ধ করার জন্য যোগাযোগ করছেন, তখন তারা আপনাদের কাছে টাকা পয়সা দাবি করছে। এছাড়াও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে দেখা যায়, যদি কোনো অচেনা ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক পাঠাচ্ছে এবং আপনি সেই লিঙ্কে যখনই ক্লিক করছেন, আপনার ফোনের টোটাল অ্যাক্সেস ফ্রডস্টাররা পেয়ে যাচ্ছে, এবং পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কিছু নিউড পিকচার বানিয়ে আপনাকে পাঠাচ্ছে, আপনাকে ব্ল্যাকমেল করছে। এবং আপনি যদি তাদের কাছে টাকা পয়সা দিতে রাজি না হন, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, আপনার পরিবারের কাছে সেই সমস্ত নোংরা ছবি পাঠিয়ে দিচ্ছে। এছাড়াও আমরা ফেসবুকে দেখতে পারি, বিশেষ আকর্ষণীয় যখন কোনো আমরা বিজ্ঞাপন দেখি, তখন সেটাকে প্রপার ভেরিফাই না করে যখন আমরা কোনো জিনিস অর্ডার করে থাকি, তখন আপনিও হতে পারেন ফ্রডস্টারের শিকারে। তবে চলুন জেনে নেওয়া যাক আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া স্ক্যামের হাত থেকে বাঁচবেন বা নিজেকে রক্ষা করবেন। ফ্রডস্টারদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ইনফরমেশনাল টেকনোলজি। তাই আপনার ব্যক্তিগত তথ্য সর্বদাই সোশ্যাল মিডিয়াতে হাইড বা প্রাইভেসি করে রাখবেন, এবং সর্বদাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময়, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার ইত্যাদিতে সর্বদাই 2 স্টেপ ভেরিফিকেশন অবশ্যই করবেন। কোনো অচেনা ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট কখনো অ্যাকসেপ্ট করবেন না, এবং একটি শক্তিশালী পাসওয়ার্ড প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতে আলাদা ব্যবহার করে দেখুন, এবং পাসওয়ার্ডটি অবশ্যই শক্তিশালী হওয়া উচিত। যেমন সেখানে থাকবে একটি নাম্বার, একটি ক্যারেক্টার, এবং অবশ্যই একটি লেটার থাকবে। যদি আপনি দেখতে পারেন যে ফ্রডস্টাররা আপনার নামে কোনো ভুয়ো বা ফেক ফেসবুক আইডি বানিয়েছে, সেটি তৎক্ষণাৎ খুব দ্রুততার সহিত রিপোর্ট করুন, এবং সঙ্গে সঙ্গে আপনার ফেসবুকে সেটিং অপশনে চলে যান। সেখানে গেলে পরে আপনারা দেখতে পারবেন একটি হেল্প সেন্টার, এবং হেল্প সেন্টার ক্লিক করার পরে আপনারা সেখানে দেখতে পারবেন হাউ টু রিপোর্ট গ্রিভিয়েন্স অফিসার। সেখানে ক্লিক করার পরে যাবতীয় তথ্য, যেই সমস্ত ভুয়ো বা ফেক আইডি আছে তার টোটাল ইউআরএল দিয়ে আপনি সাবমিট করলে পরেই আপনার সেই তৎক্ষণাৎ ফেক আইডিটি দ্রুততার সহিত বন্ধ হয়ে যাবে। এছাড়াও আপনি খুব দ্রুত 193 কল করুন, অথবা www.cybercrime.gov.in গিয়ে দ্রুততার সহিত একটি অনলাইন কমপ্লেন লজ করবেন, এবং আপনার নিকটবর্তী থানায় গিয়ে খুব দ্রুততার সহিত সেখানেও একটি কমপ্লেন আপনি জমা করতে পারেন। সর্বদাই মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অপরিহার্য অংশ হলেও এর মাধ্যমে প্রতারণার শিকারও হওয়ার ঝুঁকিও কম নয়। সতর্কতা এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমে আমাদের এই ধরনের প্রতারণার শিকার হওয়ার থেকে নিজেকে এবং আমাদের প্রিয়জনকে অবশ্যই রক্ষা করতে হবে। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুরক্ষা বজায় রাখা আপনার আমার প্রত্যেকেরই নিজেদেরই দায়িত্ব। এছাড়াও আলিপুরদুয়ার জেলা পুলিশ আছে মানুষের সাথে, মানুষের পাশে। নমস্কার।